ফ্রাস্ট্রেশন, হতাশা, এই শব্দটা এখনকার সময়ে মানুষের বয়স ভেদে না, বিভিন্ন ব্যক্তিদের ভিতরে, ছাত্রছাত্রী, ইভেন ব্যক্তি জীবনে অনেকের কাছেই এই জিনিসটা খুবই ভয়ানক একটা শব্দ। একটা মানুষ হতাশ হয়ে গেলে সে তার অনেক কিছু ভালো লাগে না করতে। এই ভালো না লাগার থেকে মুক্তি পাওয়ার জন্য, এই ভালো না লাগার থেকে বের হয়ে আসার জন্য আমার কাছে মনে হয়েছে যে তোমরা যারা আমাদের স্কুলের ক্লাসগুলো দেখো, আমাদের স্কুলের ফলোয়ার, এবং তোমরা যারা চেষ্টা করছো ভালো মতো পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করে একটা ভালো জীবন গঠন করার, তাদের সাথে কিছু কথা শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। হতাশা প্রত্যেকটা মানুষের জীবনে আছে। আমার জীবনে প্রচন্ড একটা সময় গিয়েছে প্রচন্ড রকমের হতাশার, এবং সামনের সময় হতে পারে। হতাশা মানুষ তখনই ফেস করে যখন নাম্বার 1 তার কাছে করার কিছু থাকে না, নাম্বার 2 সে হয়তো বুঝতে পারছে না সে যা করতেছে ওই কাজটার আউটপুট কি হতে পারে। স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি, এই তিনটার অংশে যেই সকল স্টুডেন্টরা পড়াশোনা করছো, স্কুলগামী, কলেজগামী এবং ইউনিভার্সিটিগামী শিক্ষার্থীরা, তাদের অনেকের একটা কমন সিমটম থাকে যখন হতাশার মধ্যে থাকে যে স্কুলে যেতে ভালো লাগছে না, কলেজে যেতে ভালো লাগছে না, কিছু করতে ভালো লাগছে না। এই ভালো লাগে না যে সিমটমটা, এই সিমটমটা কাটানোর জন্য প্রথমে যে জিনিসটা দরকার আমি মনে করি, কারণ যখন আমার জীবনে হতাশায় কেটেছিল, যখন আমার সময়টাতে খারাপ লেগেছিল, মনে হচ্ছিল যে পাশে কেউ নাই, তখন আমার কাছে মনে হচ্ছে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ডিসিপ্লিন। আর ডিসিপ্লিন আনার জন্য জীবনে প্রথম যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেওয়া। যদি একটা ছেলে বা একটা মেয়ে বা একটা মানুষ, তার মুসলিম হলে, সে যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো ঠিক সময়ে কন্টিনিউ করে, তাহলে তার ভিতরে একটা প্রত্যেকটা কাজ করার একটা টেন্ডেন্সি থাকবে যে হ্যাঁ এখন ফজরের নামাজ, এখন জোহরের নামাজ, এখন আসরের নামাজ, এভাবে সে কন্টিনিউ করতে পারে। এরপরে যেটা করতে পারে সেটা হচ্ছে বিভিন্ন নিত্য নতুন কাজে, নতুন নতুন কাজে নিজেকে ইনভলভ করতে পারে। যেমন মনে করো যে এখনকার সময় সবচেয়ে যেই ইম্পর্টেন্ট নলেজটা থাকা দরকার সেটা হচ্ছে ইংলিশ, স্পোকেন ইংলিশ, রিটেন ইংলিশ। এই কোর্সগুলোতে তোমরা নিজেরা ভর্তি হতে পারো। স্পিকিং ইংলিশ, এই জিনিসগুলোতে নিজেকে আরো অনেক বেশি পরিমাণে ইফেক্টিভ করার জন্য চিন্তা করতে পারো। স্কুল কলেজের বিভিন্ন ফাংশনে, স্কুল কলেজের বিভিন্ন ক্লাবে, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে, বিভিন্ন গেমসে, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হোয়াটএভার যে ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে, নিজেকে ইনভলভ করানো যেতে পারে। ইউনিভার্সিটিতে যারা পড়ছো 3rd ইয়ার, 4th ইয়ার, ফাইনাল ইয়ার, এবং যারা গ্রাজুয়েশনের ক্ষেত্রে, আমার সময়টাতে যখন মনে হয়েছে যে কি করব, কি ধরনের কাজ করা উচিত, এই জন্য একটা গাইডলাইনের দরকার আছে। সেই গাইডলাইন গুলো ফলো করা আমি ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি যে যখন একটা মানুষ হতাশায় পড়ে যায়, হতাশাগ্রস্ত থাকে, কি করবে সে বুঝতে পারে না, তখন আমার মনে হয় তার জীবনে একটা ডিসিপ্লিন আনার দরকার আছে। সেই ডিসিপ্লিনটা নিজে থেকে আনতে হবে। বিভিন্ন ধরনের টেকনিক, বিভিন্ন ধরনের উপায়, অনেক কিছু ইন্টারনেটে আছে। দেখে যেটা মনে হবে যে না আমার জীবনে সেট করলে আমার কাজগুলো ঠিক মতো হবে, আমার যে অ্যাচিভমেন্ট সেটা পাওয়া যাবে, সেই কাজগুলো করা উচিত। তো আমি তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা প্রথমত যেটা করতে পারো হতাশা কাটানোর জন্য, রেগুলার নামাজটাকে কন্টিনিউ করতে পারো। নাম্বার 2, কন্টিনিউ করতে পারো না, করবে। নাম্বার 2 হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোতে একটু নিজেকে ইনভলভ করতে হবে। সেটা ইনডোর হোক, আউটডোর হোক। ইনডোর হলে নিত্য নতুন বই, অনেক ভালো রাইটারের বই, অনেক গুণী লেখকের বই, সেই বইগুলো পড়তে পারো। ইভেন এমন হতে পারে যে স্কুল কলেজের বিভিন্ন ডিবেট প্রোগ্রাম আছে, সায়েন্স ফেস্ট আছে, অলিম্পিয়াড আছে, সেগুলোতে জয়েন করতে পারো। আর গ্রামের অনেক স্টুডেন্ট আছে, গ্রামের যারা একদম প্রত্যন্ত অঞ্চলে থাকে, এদের আসলে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও তারা করতে পারে না, তাদের অনেক লিমিটেশন আছে। সেই লিমিটেশন গুলাকে আসলে কিভাবে সলভ করা যায়, এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে। একটা ছেলে বা একটা মেয়ে যদি প্রত্যন্ত অঞ্চলে গ্রামে থাকে, সে যে লিমিটেশনের মধ্যে আছে, সে জায়গাটুকুর মধ্যে আছে, সেই জায়গাটুকু থেকে সে চেষ্টা করবে যে কিভাবে আরেকটু ডেভেলপ করা যায়, কিভাবে নিজেকে আরেকটু উপরে ওঠানো যায়, কিভাবে নিজ থেকে সেই স্পিরিটটা আসে। এই স্পিরিটের জন্য আমি কয়েকটা কথা বলছি যে নিজের ভিতর থেকে যদি একটা মানুষের স্পিরিট আসে, সে কিছু একটা করতে চায়, ভালো কিছু করতে চায়, আমার মনে হয় যে বিধাতাও তাকে সহায়তা করে, প্রকৃতিও তাকে সহায়তা করে। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নেই এটা বলে আসলে শান্তি পাচ্ছি না, কারণ মানুষ হতাশ হয়। হ্যাঁ, হতাশ এটা জীবনের অংশ। এই ফ্রাস্ট্রেশন হবে, যদি হয়ে যায় তাহলে, কখনো যদি হয় তাহলে সেইটা যাতে তোমার গলা চেপে না ধরে, তুমি যাতে হতাশার গলা চেপে ধরো, সে চেষ্টা করতে হবে। আবার একটা ক্ষেত্রে স্টুডেন্টের হতাশার আরেকটা রিজন হচ্ছে যে বাবা মা অথবা পরিবারের
লোকজন হয়তো তাকে বুঝতে পারছে না। যে হতাশাগ্রস্ত সে মনে করছে যে তার পরিবারের লোকজন তাকে বুঝতে পারছে না, সে যা চায় সেটা সে প্রেজেন্ট করতে পারছে না। এই জায়গা থেকেও হতাশা আসতে পারে। তোমার উচিত হবে, যেহেতু প্রত্যেকটা পার্সনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার পরিবারকে প্রাধান্য দিতে হবে, পরিবারের মানুষগুলোকে নিয়ে বাঁচতে হবে। এবং হতাশা যদি কোনো কারণে হয়, বিভিন্ন কারণে হতাশা হতে পারে, সেই কারণগুলোকে আইডেন্টিফাই করে একটা ট্রাবল শুট করতে হবে। আমার মনে হয় এইভাবে চিন্তা করলে তোমরা হতাশা থেকে মুক্তি পাবা। আমি এই টিউটোরিয়ালটা হঠাৎ করেই করলাম, কারণ আমার মনে হয়েছে যে স্টুডেন্টের ভিতরে বিভিন্ন দিক থেকে যদি এই জিনিসটা চলেও আসে যে হতাশ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না কিছু করতে, স্কুলে যেতে ভালো লাগছে না, ইউনিভার্সিটি যেতে ভালো লাগছে না, কলেজে যেতে ভালো লাগছে না, এই ভাল লাগছে না শব্দটা থেকে একটু বের হয়ে আসতে হবে। মুখ দিয়ে যত কম উচ্চারণ করা যাবে ভাল লাগছে না, মাথা থেকে যতক্ষণ এটাকে সরে রাখা যাবে যে ভালো লাগছে না বলবো না, ততক্ষণ আমার মনে হয় যে একটা মানুষ চেষ্টা করলে পারে সে ভালো থাকতে। হতাশা আমাদের প্রত্যেকের জীবনে আছে, আমরা সবাই চেষ্টা করব যাতে অন্তত নিজের জীবনে ডিসিপ্লিন এনে এই হতাশা শব্দটাকে আমাদের লাইফের সিলেবাস থেকে আমরা শিফট ডিলিট করতে পারি। থ্যাংক ইউ সো ভেরি মাচ।